নমস্কার সবাইকে। প্রপসূত্রার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেই প্রপার্টিটা এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে নিউ টাউনে অ্যাকশন এরিয়া 2 তে অবস্থিত টিএস গ্রুপের একটি প্রজেক্ট টিএস অ্যামিস্টার 2 বিএইচকে একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি ভাড়ার জন্য উপলব্ধ আছে। চলুন এক পলকে দেখে নেওয়া যাক যে ফ্ল্যাটের ভেতরে আমরা কি কি পাচ্ছি। আসুন। ব্যালকনি, লিভিং এবং ডাইনিং। লিভিং ডাইনিং এর সাথে দুটো বড় বড় সিলিং ফ্যান, দুটো এলইডি টিউব লাগানো আছে, কার্টেন স্ট্যান্ড আপনারা ওখানটায় পেয়ে যাবেন। আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রজেক্টে কিন্তু একটি স্প্রিংকলার লাগানো আছে। লাল রঙের যে বড় পাইপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ওয়াটার স্প্রিংকলার। যদি কোনো আনফরচুনেট কোনো সিচুয়েশন তৈরি হয়, স্প্রিংকলার কিন্তু কাজ করবে। এরপরে আমরা চলে আসি কিচেন। এই ফ্ল্যাটের এই হলো কিচেন, মডিউলার করা আছে। আমি দেখিয়ে দিই র্যাকগুলো একবার। মাস্টার বেডরুম, উডেন টেক্সচার টাইলস লাগানো আছে, উডেন ফ্লোরিং কিন্তু নয়। সাথে দুটো উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে আপনার সাউথের দিকে, একটা হচ্ছে ওয়েস্টের দিকে। এছাড়াও একটা বড় কাবার্ড কিন্তু আপনার এখানে করা আছে। লাইট এবং ফ্যান এবং কার্টেন স্ট্যান্ড আর এসির যে পাইপলাইন সেটা কিন্তু আপনার এই ফ্ল্যাটে করা আছে। মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা আছে, টয়লেটের আলাদা করে কোনো ডেসক্রিপশন হয় না, তাও বলে দিই। একটা মিরর লাগানো আছে, কমন শাওয়ার, বেসিন যা থাকে সবই আছে। এক্সট্রা করে এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে, একটা লাইট লাগানো আছে। মাস্টার বেডরুম তো গেল, অ্যাটাচ টয়লেটটাও আমরা দেখে নিলাম। এবার হচ্ছে কমন টয়লেট। টয়লেটের মতোই হয়, একই রকম টয়লেট। এখানেও একটা বড় মিরর লাগানো আছে। বেসিন, কমোড, বাথ এরিয়া যা ছিল ওই টয়লেটে এখানেও তাই আছে। এখানেও একটা লাইট আর একটা এক্সস্ট ফ্যান ইনস্টল করা আছে। কমন টয়লেট, এর পরে হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমেও সেম লাইট, ফ্যান ইনস্টল করা আছে, কার্টেন স্ট্যান্ড লাগানো আছে, এসি পাইপলাইন টানা আছে এবং একটা বড় কাভার্ড স্পেস করা আছে। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই ফ্ল্যাটটি ভাড়ায় ছিল। যিনি বা যারা এই ফ্ল্যাটটি আবার রেন্টের জন্য নেবেন, এই ফ্ল্যাটটিকে আবার পুনরায় নতুন করে হোয়াইট পেইন্ট করে দেওয়া হবে। আগেও একবার একটা ব্র্যান্ডেড হোয়াইট পেইন্ট ছিল, বাট ফ্ল্যাট ব্যবহার করলে কি হয়, সেখানে ফ্ল্যাটে কিছু দাগ চলে আসে। তো এই ফ্ল্যাটটাও আমরা আবার হোয়াইট পেইন্ট করে এবং এন্টায়ার ফ্ল্যাটটিকে ডিপ ক্লিন করে, আপনারা হয়তো ভিডিওতে দেখবেন কিচেন বা টয়লেটগুলো নোংরা হয়ে আছে, দেওয়ালে বেশ কিছু দাগও আছে। এন্টায়ার ফ্ল্যাটটাকে আমরা আবার হোয়াইট ওয়াশ করে ডিপ ক্লিন করে কিন্তু আমরা আবার হ্যান্ড ওভার করব যিনি বা যারা এই প্রপার্টিটি রেন্টে নেবেন। এবং প্রপসূত্রার থেকে আপনারা কেন প্রপার্টি নেবেন তার একটা বড় কারণ হচ্ছে যে হ্যাসেল ফ্রি। যিনি বা যারা এই ফ্ল্যাটটি রেন্টে নেবেন, রেন্টে নেওয়ার জন্য নিউ টাউনের বেশ কিছু রুলস আছে। শুধু নিউ টাউন বলো না, এখন কলকাতায় বেশ কিছু রুলস আপনার লাগু আছে।
সেটা হচ্ছে যে একটা পুলিশ ভেরিফিকেশন করাতে হয়, এগ্রিমেন্ট বানাতে হয় এবং যিনি বা যারা এই প্রপার্টিতে আসবে তাদেরকে ঢোকা থেকে আরম্ভ করে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। যেমন গেট পাস করানো, সোসাইটির থেকে অ্যাপ্রুভ করানো, লোকাল হাট বাজার কোথায় আছে সেগুলো একবার দেখিয়ে দেওয়া, বা গ্যাস পাইপলাইন বা ইলেকট্রিসিটির বিল কীভাবে কি পে হবে, এন্টায়ার এই কমিউনিকেশনটা কিন্তু প্রপসূত্রা আপনাকে আগা থেকে গোড়া পর্যন্ত হেল্প করবে এবং যতদিন আপনারা এই প্রপার্টিতে রেন্টে থাকবেন প্রপসূত্রা কিন্তু আপনাদেরকে অলওয়েজ হেল্প করে যাবে এইসব প্রবলেমগুলোতে। তো তো এই প্রপার্টিটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে বা স্ক্রিনে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন ফ্ল্যাটটি দেখার জন্য, ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বা জানার জন্য, বা ফ্ল্যাটটিকে ভাড়ায় বা রেন্টে নেওয়ার জন্য। আমাদের প্রপসূত্রা যে চ্যানেলটি আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন প্রপার্টির ভিডিও এখানে আমরা আপলোড করে থাকি। যারা নতুন প্রপার্টি কিনতে চাইছেন বা প্রপার্টি ভাড়ার জন্য খুঁজছেন কলকাতায়, তাদের জন্য এটা কিন্তু অবশ্যই একটা বড় সুযোগ থাকবে। ধন্যবাদ।